এক আলেম বলেছেন আমরা তৌহিদের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই। আমি তাকে বলবো ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তৌহিদের ভিত্তিতে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসালত। আপনি যদি মানুষকে ঐক্যের ডাক দিতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই তৌহিদ এবং রাসালতের ভিত্তিতে আপনি মানুষকে ডাক দিতে পারেন। আমরা যে ঐক্যের ডাক দিই, ঐক্য আছে না নাই? আমরা যে ঐক্যের ডাক দিই, ঐক্যের ডাকের যেই কৌল, যেই আহ্বানের যেই কথা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন। তৌহিদের দাওয়াত মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলো তার নাম জপি, কোন মধুর বাণী নিয়ে এলো মোরো পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আকি। তৌহিদের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন। তখন রাসূলুল্লাহকে সবাই বলেছেন আল আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনি চরম বিশ্বাসী, আপনার মতো বিশ্বাসযোগ্য মানুষ এই আরবের মধ্যে আর কেউ নাই, আরেকজন নাই আপনার মতো বিশ্বাসযোগ্য। যখন আল্লাহর পক্ষ থেকে ডিক্লেরেশন আসলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জমিয়া, যখন বলা হয়েছে ও আরবের মানুষ, ও কুরাইশবাসীরা, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে পৃথিবীতে আগমন করেছি, সবাই কি আল্লাহর নবীর কথা শুনেছেন? কথা বলেন না। সবাই পালিয়েছেন, রসুলকে বিতাড়িত করেছেন, সমাজচ্যুত করেছেন, রাসূলুল্লাহকে সমাজ থেকে একগরে করেছেন। রাসূলুল্লাহ যেই ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন, হযরতে আবু তালেবের ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে তারা তালাবদ্ধ করেছেন, সেই ঘরকে একগরে করেছেন। সেই ঘরের মধ্যে পানীয়, সেই ঘরের মধ্যে তোষক, সেই ঘরের মধ্যে রেশন, সেই ঘরের মধ্যে কোনো খাওয়ার কোনো জিনিস সেই ঘরের মধ্যে 1 বছর যাবৎ যেতে দেয় নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অপরাধ কি বলেন তো? রেসালতের কথা বলার কারণে। কিসের কারণে? রেসালতের কথা বলার কারণে। তখন আবু তালেবকে বলা হলো, আবু তালেব তোমার বাতুসপুত্রকে বলো সেই যেন আল্লাহর কথা না বলে, তিনি যে রসুল সেটা না বলে। সেটা যদি বলে 1 বছর নয় 2 বছর নয়, আমরা বছরকে বছর আপনার এই ঘরের মধ্যে কোনো প্রকারের কানাপিনা আসতে দিব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অপরাধ কি? ও রসুল হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কারণে। তাহলে রেসালত ফ্যাক্টরি, রেসালত তৌহিদ সবাই মানে, তৌহিদ সবাই মানে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এভাবে ওলিদ বিন মুগীরা সবাই তৌহিদ মানে। তারা একটা বিষয়ে তারা প্রশ্ন করেন, সেটা হচ্ছে রেসালত। ঠিক কিনা বলেন? একটা জিনিস মানেন না, একটা বিষয় মানেন না, সেটা হচ্ছে কি? রেসালত। রেসালত নিয়ে সমস্যা। তৌহিদ সবাই মানে। এখন এক আলেম বলেছেন আমরা তৌহিদের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই। আমি তাকে বলবো তৌহিদের ভিত্তিতে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেসালত। আপনি যদি মানুষকে ঐক্যের ডাক দিতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই তৌহিদ এবং রেসালতের ভিত্তিতে আপনি মানুষকে ডাক দিতে পারেন। এই কলমার ভিত্তিতে, এই কলমার ব্যানারে আমরা সবাই, সারা পৃথিবীর মুসলমান একমত। ঠিক কিনা বলে? আর রেসালত বাদ দিয়ে আপনি তৌহিদের ডাক দিলে আমরা কখনো সেই ডাকের মধ্যে সাড়া দেব না। আল্লাহ পাক বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহ পাক এক, আমি আল্লাহ পাক একক, আমার সাথে কোনো শরিক নেই, সুতরাং আমি রহমানুর রহিম। আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কথা। আপনি যদি তৌহিদকে মানেন, মানা হবে রেসালতকে। আপনি যদি রেসালতকে মানেন, মানা হবে
তৌহিদকে। সুতরাং আপনি একটা বাদ দিয়ে আর একটাকে মানলে হবে না। আপনি রেসালত মেনে তৌহিদকে বাদ দিলে হবে না, তৌহিদ মেনে রেসালতকে বাদ দিলে হবে না। এক কথাই আমাদেরকে বুঝে নিতে হবে, আমরা একটি কথার মধ্যে সবাই একমত, সেটা হচ্ছে তৌহিদ এবং রেসালত, নারায়ে তাকবীর, নারায়ে রেসালত, এই দুইটার ভিত্তিতে ঐক্যের ডাক। অন্যথায় কোনো মুসলমান কখনো একই ব্যানারের মধ্যে, একই প্ল্যাটফর্মের মধ্যে কখনো আসবে না, ঠিক কিনা? সুতরাং আমরা সবাই মুসলমান। আমরা কি একজন মানুষ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন যদি তৌহিদ এবং রেসালত মানেন, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছেন, সে ইমানদার হবে না। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেছেন, ইমানদার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কথা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, এই কথা হচ্ছে রাসূলুল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন, কত মুহাব্বত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কুরআনুল কারীম শুরু করেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীম শুরু করেছেন আল্লাহ রসুল পাকের নাম দিয়ে, হাম দিয়ে, হা মিম দাল আহমদ, আলিফ হা মিম দাল আহমদ, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ পাক আহমদ দিয়ে, হাম দিয়ে রসুলুল্লাহর নামকে লিপিবদ্ধ করে কুরআনুল কারীম শুরু করেছেন। আল্লাহ পাক চাইলে আসসানাউ লিল্লাহি তাআলা কথা বলতে পারতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জায়গায় আসসানাউ লিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারতেন। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবখানে রাসূলুল্লাহর প্রশংসাই আল্লাহ পাক পঞ্চম। আল্লাহু আকবার বলে। সেই জন্য যত আপনি রাসূলুল্লাহকে মানবেন তত আপনি কাছে পাবেন কাকে? জোরে বলেন। যত আপনি রাসূলুল্লাহকে মানবেন, যত বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করবেন, যার অন্তরে যত বেশি রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, আপনি বলেন তাদেরকে সকলকে বলেন তারা যেন আপনি রাসূলুল্লাহর অনুসরণ করে আপনাকে ভালোবাসবে। আপনাকে যখন ভালোবাসবে, আপনার যখন অনুগত হয়ে যাবে, আপনার দরবারে যখন সারেন্ডার হয়ে যাবে, নতজানু হয়ে যাবে, একেবারে নতজানু হয়ে যাবে, করজোড়ে আপনার দরবারে তওবা করবে, আপনার দরবারে নিজেকে বিলীন করে দিবে, আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, তাকে আর আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ পাক নিজেই ওই বান্দাকে ভালোবাসবো। আল্লাহু আকবার বলে। তাহলে কথার মধ্যে কি আছে? নিগুড় রহস্য আছে না নাই? আপনি আল্লাহকে ভালোবাসেন, ভালোবাসেন, ভালোবাসেন বলেন, আল্লাহ বলেন টু 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 টু, মানে বুঝেন তোমার ভালোবাসা আমার দরবারে অ্যাকসেপ্টেড নয়। অ্যাকসেপ্ট তখন হবে যখন কি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আপনি নতজানু হয়ে যাবেন, সারেন্ডার হয়ে যাবেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে সারেন্ডার হয়ে যাবেন তো আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাওতাহু। যখন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে সারেন্ডার করবে, আমি তাকে ভালোবাসবো, আমি বলে দিচ্ছি ও আমার বান্দারা, আমার নবী যেগুলো দিয়েছেন সেগুলো নাও, আর সেগুলো নিতে বারণ করো, সেগুলো পরিত্যাগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তৌহিদ এবং রেসালত। তৌহিদ এবং রেসালতের ভিত্তিতে সারা পৃথিবীর মুসলমানকে একই প্ল্যাটফর্মের মধ্যে আসার, একই ব্যানারের নিচে আসার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।